আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 10টি টিপস অ্যান্ড ট্রিক শিখব। তা আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওর টপিকে চলে যাব। ভিডিওর টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন অনুগ্রহ করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার টাইমলাইনে এবং আপনার যে পরিচিত ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করবেন। তাই চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমাদের প্রথম ট্রিকটি হলো যে আমরা অনেক সময় দেখতে পাই আমাদের যে পেজগুলো থাকে পেজের উপরে এখানে যদি আমি একটু মার্ক করে দেখাই, এখানে একটা ইমেজ থাকে, যেই ইমেজটা আমরা কোনোভাবে মুভ করতে পারি না। অনেক সময় অনেক ধরনের লেটার হেড অর্থাৎ কভার যে পেজগুলো থাকে সেখানে আমরা দেখে থাকি। তো এইটা আসলে আমরা কিভাবে সেট করব, সেটা হতে পারে ইমেজ, হতে পারে শেপ। তো এজন্য যে কাজটি করবেন, মাউসের কার্সার নিয়ে পেজের উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন। দেখুন এখন এখানে হেডার লেখা দিয়ে একটি লাইন চলে এসেছে এবং উপরে আমাদের মাউসের কার্সারটা সিলেক্ট হয়েছে। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করতেছি উপরে হেডার অ্যান্ড ফুটার নামে কিন্তু একটা মেনুও চলে এসেছে। তা আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে পিকচার টুলটি আছে এখানে যাব। এখন যেই পিকচারটা এখানে আপনি বসাতে চান সেই পিকচারটা নিয়ে আসেন। উদাহরণস্বরূপ আমি এখানে যেই পিকচারটি বসাবো, আমার প্রতিষ্ঠানের যেই লোগোটি আছে সেটা আমি এখানে ইনসার্ট করতে যাচ্ছি। ধরুন এটা হলো আমার প্রতিষ্ঠানের লোগো। এখন এটাকে আমি এই অ্যারো দিয়ে আরও ছোট করি। ছোট করলে এখন এই পিকচারটা কিন্তু আমি মুভ করতে পারতেছি না। এই ক্ষেত্রে এই যে একটা শর্ট আইকন দেখতে পারতেছেন, এখানে যাবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটি প্যান ওপেন হবে। এখান থেকে এই লাস্টের টাইম সিলেক্ট করে দিলাম। এখন এটাকে আমি পজিশন মোতাবেক যেখানে চান আপনি বসিয়ে দিলেন। ধরুন আমি এখানে বসিয়ে দিলাম, দিয়ে এখন বাইরে ডাবল ক্লিক করলাম। একটা বিষয় লক্ষ্য করেন যে এখন এটাকে কিন্তু কেউ কোনোভাবে মুভ করাতে পারবে না। তা এই ব্যাপারটা কিন্তু আমরা অনেক সময় আসি ফুটারেও লক্ষ্য করি। যেমন আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই, ফুটারে যাই, আমার এই ফুটারে গিয়েও যদি আমি ডাবল ক্লিক করি এমন আসলো। তো এখন আমরা এখানে যেই টাইপের শেপ দেখে থাকি বা ইমেজ দেখে থাকি সেটা হলো যে ধরুন আমি এখানে তো ডাবল ক্লিক করলাম, এখন আমি ইনসার্ট মেনুতে গেলাম, এখান থেকে শেপ তুলে গিয়ে একটি রেক্টেঙ্গেল শেপ নিলাম এবং এই জায়গাটি আমি একটা শেপ তৈরি করলাম। এই শেপটি তৈরি করার পরে এখন এটাকে আমি একটু ডানে বামে এভাবে টেনে দিই। দেখুন আমি টেনে দিলাম। এখন চাইলে এখানে আপনি কিছু লিখতে পারেন, যেমন আমি যদি আমাদের ওয়েবসাইটটি লিখি www.tanviracademy.com, যারা এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেননি তারা ভিজিট করে আসতে পারেন। ওকে, আমরা এখন এটাকে একটু বড় করে দিলাম, বাইরে ডাবল ক্লিক করলাম। একটা বিষয় লক্ষ্য করেন, আমি যদি স্ক্রল করে নিচে যাই আমাদের ফুটারটা কি এখানে আসে না, এবং খুব সুন্দর করেই কিন্তু দেখাচ্ছে। তা এই টাইপের অনেক সময় আমরা পেজ দেখে থাকি। তা অনেকেই যেটা মনে করে যে এটা মনে হয় মাইক্রোসফট ওয়ার্ডে কেউ কি করছে, কোনো লেটার হেড বা কোনো ইমেজ এনে এখানে বসিয়ে দিয়েছে। না, এটা আসলে মাইক্রোসফট ওয়ার্ডের পেজে আমরা নিজেরাই তৈরি করতে পারি। তা এটা ছিল আমাদের প্রথম ট্রিক। আশা করি এটা প্র্যাকটিক্যাল লাইফে আপনার অনেক বেশি ব্যবহার হবে। ওকে, আমরা এখন দেখব আজকের ভিডিওর 2 নম্বর টিপসটি। দ্বিতীয় নম্বর টিপসটি হলো, আমি যদি এখানে কিছু র্যান্ডম টেক্সট নিই, ইকুয়াল টু দিলাম আর এনডি ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি কিছু র্যান্ডম টেক্সট নিলাম এবং এটাকে আমি একটু জুম করি। এখন কাজের ক্ষেত্রে অনেক সময় আছে যে আমাকে কি করতে হয়, এই যে ওয়ার্ডটি আছে এটাকে ক্যাপিটাল লেটার করতে হবে, অথবা সেন্টেন্স কেস করতে হবে, অথবা স্মল লেটার করতে হবে, যেহেতু স্মল লেটার আছেই, অথবা আপনার একটা প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফটাকে করতে হবে। তো এই জন্য আমরা যে কাজটি করি, আমরা এই প্যারাগ্রাফটা ফুল সিলেক্ট করে হোম মেনুতে যাই, এখান থেকে এই যে সেন্টেন্স কেসগুলো আছে এগুলো আমরা পরিবর্তন করি। তা সেন্টেন্স কেস দিলাম, এরকমভাবে হবে। তা যেহেতু আমার একটা সেন্টেন্স কেস আছে এই জন্য পরিবর্তন হচ্ছে না, বাট আমরা চাচ্ছি এটা খুব দ্রুত করতে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে। তা ধরুন আমি এখন এই প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করে আপনি ফাংশন কির F3 বাটন প্রেস করেন। একবার প্রেস করলে এটা হয়ে গেল কি ক্যাপিটাল লেটার। আবার শিফট বাটন প্রেস করে ফাংশন কির F3 স্মল, তারপরে হলো সেন্টেন্স কেস, তারপরে হলো আবার ক্যাপিটাল লেটার। অর্থাৎ এটাকে আমরা যদি বারবার প্রেস করি আমাদের যেই সেন্টেন্স কেসটা আছে এটা কিন্তু পরিবর্তন হবে। তা আশা করি এই ট্রিকটিও আপনারা ব্যবহার করবেন। তা চলুন এখন দেখব ভিডিওর তৃতীয় নম্বর ট্রিকটি। তৃতীয় নম্বর ট্রিকটি হলো যে আমি এখানে এটা উঠিয়ে দিলাম। আমি এখন যদি এখানে গিয়ে
ধরুন আমি TA লিখে যদি আমি স্পেস দিই, আমি চাচ্ছি যে এখানে তানভীর একাডেমি লেখা উঠবে। অথবা আমি নিচে গিয়ে যদি লিখি যে BD লিখে যদি আমি স্পেস দিই, এই যে দেখেন বাংলাদেশ উঠে গেল। আমি এমন চাচ্ছি যে TL লিখে আমি স্পেস দিলে তানভীর একাডেমি লেখা উঠবে। এটা আমি যেটা বললাম সেটা না, আপনি যেটা চান সেটাই লিখতে পারবেন। তা এটাকে মাইক্রোসফট ওয়ার্ডে বলা হয় অটো কারেক্ট। তো এই অটো কারেক্ট অপশনটা আমরা কিভাবে ব্যবহার করব? এজন্য আমরা চলে যাব রিবন বার থেকে ফাইল মেনুতে। সেখান থেকে নিচে আমরা অপশনসে ক্লিক করব। আমাদের সামনে ওয়ার্ড অপশনসের ডায়লগ বক্স আসবে। এখান থেকে দেখবেন প্রুফিং যে মেনুটি আছে এখানে যাবেন। এখান থেকে ডান পাশে আমরা অটো কারেক্ট অপশন দেখতে পাবো, এটাই আমরা ক্লিক করব। এখন এই রিপ্লেসের জায়গায় আমি যদি লিখি, দেখেন TA আমি লিখলাম, লিখে এখন এখানে যদি যাই আমি লিখলাম যে TANVIRSCADEMY তানভীর একাডেমি। আচ্ছা, আমি এখন অ্যাড দিয়ে দিলাম। ওকে, এখন ওকে দিয়ে দিলাম, আবার ওকে দিয়ে দিলাম। আমি এখান থেকে টেক্সটগুলো উঠিয়ে দিলাম। এখন যদি আমি TA লিখে স্পেস দিই, দেখেন তানভীর একাডেমি চলে আসলো। আচ্ছা দেখেন আমার আর একটা অটো কারেক্ট তৈরি করা আছে, যেমন TAN লিখে স্পেস দিই, দেখেন তানভীর একাডেমি অনলাইন ট্রেনিং সেন্টার চলে আসলো। তা এখানে কিন্তু সেন্টেন্স কেসটা একটু খেয়াল করবেন, কারণ আমি যদি নিচে যাই, দেখেন আমি যদি ছোট হাতের TAN লিখে স্পেস দিই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না। বাট আমি এটাকে যদি এখন দেখেন বড় হাতের আমার টিটা ছিল, তারপর AN দিয়ে যদি আমি স্পেস দিই, আমার তানভীর একাডেমি অনলাইন ট্রেনিং সেন্টার উঠে গেল। আচ্ছা ভালো কথা, এটা আপনি তৈরি করলেন, এখন এটাকে আবার রিমুভ করবেন কিভাবে? তো এই জন্য যে কাজটি করবেন, আবার চলে যাবেন ফাইল মেনুতে, নিচে অপশনসে যাবেন। ওয়ার্ড অপশনসের ডায়লগ বক্সে আসলে এখান থেকে আমরা যেটা করব, প্রুফিংয়ে যাব, অটো কারেক্ট অপশনে ক্লিক করবেন। রিপ্লেসের এখানে যেটা দিয়ে আপনি খুঁজে বের করেছিলেন, যেমন আমি TAN লিখলাম, এখন এই যে চলে এসেছে, এটাকে সিলেক্ট করে জাস্ট এই যে ডিলিট বাটনটি আছে এখানে আপনি ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। এবং ডিলিট করে তারপরে অবশ্যই ওকে দিবেন এবং আবার ওকে দিবেন, তাহলেই এটা আপনার রিমুভ হয়ে যাবে। ওকে, দেখে নিলাম আমরা 3 নম্বর টিপসটি। এখন দেখব 4 নম্বর টিপসটি। আচ্ছা 4 নম্বর টিপসটি হলো, আমরা অনেকেই আছি যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যখন আমরা কোনো টিউটোরিয়াল দিতে যাই, তা বড় যে স্ক্রিনগুলো আছে, যেই স্ক্রিনগুলো হয় টাচ স্ক্রিন, তা এই যে টাচ স্ক্রিনগুলো আপনি চাচ্ছেন যে আপনার যে হাতের আঙ্গুলগুলো আছে এগুলো দিয়ে দিয়ে বোঝাতে চাচ্ছেন, এগুলো দিয়ে মুভ করাতে চাচ্ছেন। তা এই ক্ষেত্রে কিভাবে এটাকে ব্যবহার করবেন? যেই স্ক্রিনগুলো টাচ হবে সেটা কিন্তু, এক্ষেত্রে আপনি চলে যাবেন কুইক অ্যাক্সেস টুলবারের এই অ্যারোতে, নিচে দেখবেন এখানে টাচ মাউস মুড, এই যে এটাই সিলেক্ট করবেন। এখন যেটা হলো উপরে দেখেন আমার এই যে একটা আইকন চলে এসেছে, জাস্ট এটাই যখন আমি ক্লিক করব তখন এখানে এই যে টাচ অপশন চলে এসেছে, আপনি টাচে ক্লিক করলে এখন কিন্তু যদি আপনার টাচ স্ক্রিন থেকে থাকে তাহলে এই যে টুলগুলো আছে এগুলোকে আপনি টাচ করে ব্যবহার করতে পারবেন। এখন এই টাচ স্ক্রিনটা আপনি কিভাবে আবার কি করব আমরা, তা আমরা এখন নর্মাল মোডে কিভাবে যাব, আবার উপরে যান, কুইক অ্যাক্সেস টুলবারের এই অ্যারোতে যান, এখান থেকে মাউস দিয়ে দেন, তাহলে এটা আমাদের নর্মালে চলে আসলো। তো এটা যারা টিউটোরিয়াল দিয়ে থাকেন, যারা অনেকেই চান যাদের স্ক্রিনগুলো টাচ স্ক্রিন থাকে, তারা এইভাবেই কিন্তু ব্যবহার করতে পারেন। এটা দারুণ একটি ব্যবহার। ওকে, আমরা এখন দেখব যে ডেট এবং কারেন্ট ডেট, এইটা আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে শর্টকাটের মাধ্যমে ব্যবহার করবেন। তা এটা হলো আমাদের 5 নম্বর টিপস। তা আমি যদি এখন এখানে মাউসের কার্সার রাখলাম এবং কিবোর্ড থেকে ওয়াল্টার শিফট এবং ডি বাটন একসঙ্গে প্রেস করলে আমার কারেন্ট ডেটটা কিন্তু এখানে ইনপুট হলো, ইনসার্ট হলো। তা এটা হলো কারেন্ট ডেট। আর যদি আপনি কারেন্ট টাইম ইনসার্ট করতে চান তাহলে ওয়াল্টার শিফট টি বাটন প্রেস করলেই কারেন্ট টাইমটা ইনসার্ট হবে। তা আমি এখন অল্টার শিফট টি বাটনটা প্রেস করতে পারতেছি না, কারণ হলো আমার মাউসের কার্সারের যেই হাইলাইটার যেটা দেখতে পারতেছেন এইটার একটা শর্টকাট আছে অল্টার শিফট টি, আমি যদি এটা প্রেস করি তাহলে ওইটা আপনার এখানে ব্যবহার হয়ে যাবে। তো এই জন্য আপনাদের যেহেতু এটা থাকবে না, আপনারা নর্মালি অল্টার শিফট টি ব্যবহার করলে এখানে কারেন্ট টাইমটা চলে আসবে। ওকে, দেখে নিলাম 5 নম্বর টিপসটি। এখন দেখব 6 নম্বর টিপসটি। 6 নম্বর টিপসটি হলো যে আমরা অনেকেই আছি আমাদের যে সিভিগুলো আছে, রিজুমিগুলো আছে, এইগুলো তৈরি করার জন্য অন্যদের ধারে যাই বা কারো ফরম্যাট দেখলে বলি যে ভাই ফরম্যাটটা একটু দে। তো কেন ভাই আমরা মানুষের কাছে কেন হাত পাতবো? কারণ মাইক্রোসফট ওয়ার্ডই তো আমাদের এই অপশনটি দিয়ে রেখেছে, অনেকগুলো টেমপ্লেট, অনেকগুলো স্যাম্পল দিয়ে রেখেছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। কিভাবে পারবেন? আপনি চলে যাবেন ফাইল মেনুতে, ফাইল মেনুতে গেলে এখানে যেই ব্যাকস্টেজ ভিউটা দেখতে পারবেন, এখান থেকে আমরা এই যে মোর টেমপ্লেটস আছে এখানে আপনি ক্লিক করবেন। মোর টেমপ্লেটসে ক্লিক করলে
আমরা এই সার্চ বক্সে এখানে লিখব সিবি, আপনি সিবি লিখেন, লিখে সার্চ করেন, দেখেন এখানে অসংখ্য সিবি ফরম্যাট চলে আসবে। এখন কোন ফরম্যাটটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেন। উদাহরণস্বরূপ আমি যদি এখান থেকে এই ফরম্যাটটা সিলেক্ট করলাম এবং এখান থেকে ক্রিয়েটে আমি ক্লিক করলাম, এটা মাইক্রোসফট ওয়ার্ডে এখন চলে আসবে। এক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আচ্ছা, এখন দেখেন চলে আসলো। জাস্ট এই প্রত্যেকটা বক্সে গিয়ে যা যা দরকার আপনি সেগুলো দিয়ে দিবেন। ইওর নেম, নাম দিয়ে দিবেন, অ্যাড্রেস, অবজেক্টিভ যদি এখানে আপনার পছন্দের থাকে সেটা আপনি এখানে টাইপ করে দিয়ে দিবেন, এক্সপিরিয়েন্সগুলো টাইপ করে দিয়ে দিবেন। সুন্দর করে লেখা আছে যে আপনার কি কি করতে হবে। আর এই যে পিকচারটি আছে, কিভাবে আপনি পিকচারটি চেঞ্জ করবেন, এখন আপনার তো এই মনের প্রশ্নটা আসতে পারে। এই ক্ষেত্রে এই পিকচারের উপর ডাবল ক্লিক করেন, এখানে দেখেন এইটা কিন্তু আমরা প্রথম যে ট্রিকটি দেখছিলাম সেই অপশনে রয়েছে। ডাবল ক্লিক করে এই পিকচারটি সিলেক্ট করেন, করে আমরা পিকচারটি ডিলিট করে দিই। এখানে এখন আপনি পিকচারে যান, এই পিকচার তুলে গিয়ে যেই পিকচারটি এখন এনে এখানে বসাতে চান, ধরুন আমি এই পিকচারটি দিব, এটাকে এনে এই যে টুলটি আছে এই টুলে গিয়ে আমরা এটাকে ইনফন্ট করে দিলাম এবং এইটাকে আমরা এভাবে ধরুন আনলাম, এনে এখন এখানে পজিশন মোতাবেক আমরা ক্রপ করবো। এই যে ডান পাশে ক্রপ টুল আছে, আপনি এভাবে ক্রপ করে দেন। আমি একটু ডিটেলস বলি, এই জন্য অনেক সময় আমার টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যায়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু। আর এই যে বাম পাশের যে শেপটা আছে এটাকে আমরা চাইলে এইভাবে ডাবল ক্লিক করে আমরা কি করতে পারি, ছোট করে দিলাম। আচ্ছা, এখন আমি বাইরে ডাবল ক্লিক করি, দেখেন আমার পিকচারটা ওইভাবে থাকলো। তা আপনি এই ফরম্যাটটাই যে নিতে হবে সেটা না, এখানে মোর টেমপ্লেটসে গেলে অসংখ্য ফরম্যাট পাবেন, যেটা আপনার ভালো লাগবে সেটা নিয়ে নেবেন। ওকে, ডান। এখন দেখবো 7 নম্বর টিপসটি। 7 নম্বর টিপসটি হলো যে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ক্লোজ করে দিই, সব ক্লোজ করে দিলাম। এখন যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, আমি যদি একটু এখানে তাকাই আমার এই ফন্ট গ্রুপের এই ফন্টস বক্সে, এখানে আমার টাইমস নিউ রোমান আছে এবং আমার যে ফন্ট সাইজটা সেটা আছে 12, বাট আপনাদের কিন্তু এটা থাকবে না। আমি এই টাইমস নিউ রোমান এবং 12 এটা অটো সেট করে নিয়েছি, মানে ডিফল্ট করে নিয়েছি। তা আপনার পছন্দের যে কোনো ফন্ট থাকতে পারে, সেটা হতে পারে টাইমস নিউ রোমান, অন্য কিছু। তো এটাকে আপনি কিভাবে ডিফল্ট করবেন? এজন্য যে কাজটি করবেন, এখান থেকে যেই পছন্দের ফন্টটি সেটা আগে সিলেক্ট করেন। যেমন আমি ক্যালিব্রি দিলাম, ফন্ট সাইজ আমি 11 দিলাম। এখন এই ফন্টের এই অ্যারোতে চলে যান, যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে সেট অ্যাজ ডিফল্ট দিয়ে দিবেন। আর যেই ওয়ার্নিংটি আসবে এখান থেকে নিচের অপশনটা ক্লিক করে ওকে দিয়ে দিবেন। এখন আমি ফাইলটা ক্লোজ করলাম, ডন্ট সেভ দিলাম। তো আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করলাম, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখন আপনারা যদি ফন্ট যে গ্রুপটি আছে এখানে যান এবং এই ফন্ট বক্সগুলোতে তাকান, দেখুন ক্যালিব্রি এবং ফন্ট সাইজ কিন্তু আমার 11 আছে। তা আমরা দেখে নিলাম কয় নম্বর টিপসটি, 7 নম্বর। এখন দেখব 8 নম্বর টিপসটি। তো আমাদের 8 নম্বর টিপসটি হলো যে কাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় আছে বিভিন্ন ধরনের কভার পেজ আমাদের ইনসার্ট করতে হয়, তৈরি করতে হয়। তা আমরা যদি রিবন বার থেকে ইনসার্ট মেনুতে যাই, এখানে দেখতে পারবেন কভার পেজ একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে কয়েকটি স্যাম্পল দেওয়া আছে। তা আপনি চাচ্ছেন এর থেকেও আপনার অন্যরকম স্যাম্পল লাগবে, আরও কিছু স্যাম্পল লাগবে। তো এইগুলো কোথায় পাবেন? চলে যান ফাইল মেনুতে, ডান পাশে এই যে দেখবেন মোর টেমপ্লেটস, এখানে যান, এখানে গিয়ে শুধু লিখেন COVERPAGE লিখে ইনসার্ট করুন। এখানে দেখতে পারবেন অনেকগুলো টেমপ্লেট আছে। এখন যেটা পছন্দ, যেভাবে আমরা রেজিউমে অর্থাৎ সিভিটা ইনসার্ট করে এডিট করেছি, আপনি ঠিক সেভাবে করে নেবেন। আমি যদি এখন এইটাই সিলেক্ট করি, এই যে এখন এখানে যদি আমি ক্রিয়েটে যাই, কিছুটা সময় নেবে, এটা ডাউনলোড হচ্ছে। তো একবার ডাউনলোড হয়ে গেলে কিন্তু পরে আর ডাউনলোড করা লাগে না। এখন জুম আউট করে যা যা দরকার সেগুলো আপনি লিখে দেবেন। 9 নম্বর টিপসটি হলো আমি যদি কিছু এখানে র্যান্ডম টেক্সট নিই, ইকুয়াল টু দিলাম LOREM লোরেম ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে আমি এইটাকে যদি জাস্টিফাই করি, এই প্যারাগ্রাফগুলোকে, হোমে গেলাম, এখান থেকে জাস্টিফাই করে দিলাম। তো এখন আমি এখানে এই যে এই লাইনটির এই ওয়ার্ডের সামনে এসে আমি দুটি ওয়ার্ড লিখবো। সেটা হলো, যেমন আমি যদি লিখি এখন তানভীর একাডেমি আমি লিখলাম, কিন্তু এখানে একটু লক্ষ্য করেন যে তানভীর আর একাডেমি, তানভীর এখানে রয়ে গিয়েছে, একাডেমি নিচে নেমে গিয়েছে। বাট আপনি চাচ্ছেন যে তানভীর একাডেমি এটা একসঙ্গেই নামবে, এইটা আপনি চাচ্ছেন। এক্ষেত্রে এই কাজটা কিভাবে করবেন? এভাবে আমি তানভীর একাডেমিটা আনলাম, আনার পরে এখন আমি যে কাজটি করব, কন্ট্রোল শিফট স্পেস দিবেন, কন্ট্রোল শিফট স্পেস। এখন এটার ফলে যেটা হলো যে আমি এখানে কিন্তু স্পেস তৈরি হয়ে গেল, বাট আগে যেটা ছিল দেখেন, আগেও কিন্তু স্পেস ছিল, আগে স্পেস ছিল না, আগেও এই দুটার ভিতরে স্পেস ছিল, কিন্তু একাডেমি নিচে নেমে এসেছে। আর আপনি চাচ্ছেন যে এই তানভীর সবসময় একাডেমির সাথে থাকবে, কিন্তু আমি স্পেসটা রিমুভ করে দিলে কিন্তু তখন আসে।
এখানে তো আমার এখন স্পেসটা দরকার, কারণ আমি কোনোভাবে স্পেস দিলে তানভীর উপরে চলে যাচ্ছে। তাহলে এটা কিভাবে করব? আমরা তানভীর একাডেমি এভাবে আনলাম, তানভীরের মাঝখানে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট স্পেস দিবেন, দেখেন আমাদের স্পেসটা হয়ে গেল। তা এটা অনেক সময় কিছু লাইন আছে, সেই লাইনের ক্ষেত্রে আমাদের এটা দরকার হয় যে ওই লাইনটা বাধ্যতামূলকভাবে একটা প্যারাগ্রাফের একটা লাইনে আপনি রাখতে চাচ্ছেন সব সময়, এটা কখনো যেন ব্রেক না হয়, এটা আমরা অনেকেই চাই। তাই এটা আপনি এভাবে করতে পারেন। ওকে, আমরা এখন দেখব আজকের ভিডিওর শেষ ট্রিকটি। তা শেষ যে আমাদের ট্রিক্সটি সেটা হলো যে অনেক সময় আছে আমাদের এখানে যদি অনেক বড় প্যারাগ্রাফ থাকে, যেমন আমি যদি এখানে অনেক বড় প্যারাগ্রাফ নিই, 10-20 নিলাম, নিয়ে দেখেন আমি উপরে গেলাম আমার অনেক বড় প্যারাগ্রাফ হয়ে গেল। তা আমরা অনেক সময় দেখি যে এই প্রত্যেকটা প্যারাগ্রাফের এক একটা পার্ট থাকে। যেমন আমি যদি এখন উপরে যাই, এখানে আমি দিলাম যে ক্লাস 1 বা টপিক 1, আপনি এরকম দিলেন টপিক 1। এখন এইটাকে সিলেক্ট করে আপনি চাচ্ছেন একটা ফরম্যাট করতে। তা আমি এখন এইটাকে সিলেক্ট করলাম, হোম মেনুতে গেলাম, এই যে স্টাইল 1 বা এই যে হেডিং 1, এখান থেকে একটা দিয়ে দিন, আমি হেডিং 1 দিলাম। এই হেডিং অনের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করেন, মডিফাইতে যান, আমরা এটাকে বোল্ড করে দিলাম, এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম, তারপর আমরা ওকে দিয়ে দিলাম। দেখেন আমার এটা হলো। এখন আপনি নিচে এসেও আরেকটি পার্ট করতে চাচ্ছেন, সেটা হলো যে ক্লাস 2 বা টপিক 2। এখন এইখানে গিয়ে আমি এটাকে সিলেক্ট করে যদি এই হেডিং 1 দিয়ে দিই, দেখুন আমার একই ফরম্যাটটা কিন্তু রয়ে যাচ্ছে। আবার নিচে আসেন, স্ক্রল করে নিচে আসলাম, এখানে এসে আপনি এটাকে দিয়ে দেন ক্লাস 3, CLASS ক্লাস, আমি যদি 3 দিয়ে দিই, এখন এটাকে সিলেক্ট করলাম, হেডিং 1 দিলাম। এটার সুবিধাটা কি? এটার সুবিধা হলো এখন আমি যদি এখানে যাই, দেখেন এই যে কর্নারে একটা অ্যারো আইকন দেখতেছেন, এটা দেন, ক্লাস 1টা কিন্তু আপনার কি হলো, ক্লপস হয়ে গেল। এখন ক্লাস 2 দেন, এটাও কিন্তু হয়ে গেল। ক্লাস 3 দেন, এটা হয়ে গেল। তো এই পেজের ভিতর কিন্তু দেখা যাচ্ছে যে কিছুই নাই, বাট আপনি এখন এখানে যান, এক একটা ক্লিক করেন, সব কিন্তু এখন দেখাচ্ছে। ক্লাস 1 শেষ হয়ে গেল, ক্লাস 2 দেখান, ক্লাস 2 আমরা করে দিলাম, ক্লাস 3 দেখান, ক্লাস 3 আমরা ক্লোজ করে দিলাম। তা এটা ছিল আজকের ভিডিওর শেষ ট্রিকটি। তা আশা করি আজকের ভিডিওর যে 10টি টিপস আপনাদের সাথে শেয়ার করেছি প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি দরকার হবে। তো ডিয়ার ভিউয়ার্স, যদি এই 10টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, একটি লাইক দিবেন, আপনার মতামতটি কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।